ব্যাগপত্র গুছিয়ে নিলাম, স্কুলে একটা শার্ট, প্যান্ট, সানগ্লাস, ট্রাইপড, কেক আর কিছু মেডিসিন। এখন বাজে সকাল 5:10 আর আমি বাসা থেকে বের হয়ে গেছি। এখন নামাজ পড়বো, নামাজ পড়ার পর আমরা স্কুলে যাব আর স্কুল থেকে আমরা সোজা ডাইরেক্ট একদম সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা এখন সিলেট যাওয়ার পথে রাস্তায় একটা ছোট্ট ব্রেক নিচে সবার ওয়াশরুম এবং যাদের কিছু হালকা পাতলা সকালে নাস্তা খাওয়ার পর্যন্ত তাদের জন্য 10 মিনিটের একটা ছোট্ট একটা ব্রেক নিই। এখন একটা কফি খাবো, মাইন্ডটাকে সুন্দর করে সেট আপ দেওয়ার জন্য একটা কফি লাগবে। এই যে নিয়ে নিলাম, সব করতেছি আর খাইতেছি। সবাই যার যার মতো, কেউ ওয়াশরুমে যাইতেছে, কেউ দোকানে যাইতেছে, আর কেউ শুধু চারপাশটা ঘোরাঘুরি করতেছে আমার মতো। আমি যেন ফাঁফাও ঘোরাঘুরি করতেছি, ওরা আমাদের সাথে ফাঁফাও ঘোরাঘুরি করতেছে। সামনে আমাদের বাস, এখন আমাদের আবার বাসে উঠতে হবে। বাস আবার তার আপন বেগে চলতে শুরু করলো। আমরা ফিল নিতেছিলাম আর একটু ভাব ধরতেছিলাম, ভাবটা আমাদের একটু বেশি এসেছিল। বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো বেস্ট একটা সময়, হয়তো এগুলো আর কখনো ফিরে পাবো না। ভেসে চলা নদীর ঢেউয়ের মতো একদিন সবাই হারিয়ে যাবে, পড়ে রবে শুধু তাদের ছোট ছোট স্মৃতিগুলো। চলুন আমাদের সাথে থাকুন, ভিডিওটা উপভোগ করুন এবং চলুন আমরা শুরু করি। ইতিমধ্যে সিলেট আসি, এইখানে আমরা সবাই মিলে আজকে আমাদের একটা মজার দিন উপভোগ করার দিন। আরেকজন আছে তার দোকান, ওই আমার তোর ভিডিওতে না নিলে তোর ভিডিও ফরিতে যাইবো এরা। তো গাইস এখন আমরা কিছু ফটোগ্রাফি করি, যে আমাদের ফটোগ্রাফির তো বেশি কথা বাড়াবো না, ফটোগ্রাফির পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস এইখানে আমাদের সাথে একটা পোপাট হয়ে যায়, আমাদের বাস ছেড়ে দেবে এই জন্য আমাদের ডাক দিচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাহাড়ে উঠতে পারলাম না ভাই, কিছুই দেখতে পারলাম না। তার আগে আমাদের ডাক পড়ে গেছে। আমাদের তো এখন অবস্থা খুবই খারাপ, এখন আমাদের ওইখানে উঠতে হবে দৌড়ে। এই যে দেখতেছেন আমরা দৌড়ে উঠতেছি, ওঠার পরে ওই জায়গায় আগে আমাদের। এই তো এখন আমরা উপরে আসলাম, এখান থেকে চারপাশে ভিউটা কিন্তু গাইস জোস, এক কথায় অসাম। চারপাশে এক পাশে বন, এক পাশে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। ওভারঅল জায়গাটা কিন্তু অনেক সুন্দর। যদি আপনারা এখানে না আসেন, জায়গাটা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আপনি আসলে আপনার মন একদম এখান থেকে আপনি যাইতেই চাইবেন না, এরকম একটা অবস্থা। এক পাশে বন, এক পাশে গাছ, এক পাশে চা বাগান, এক পাশে পাহাড়, পুরা এক কথায় ফুল কম্বিনেশনে জোস একটা জায়গায়। তারপর আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে আসলাম আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওয়াচ টাওয়ার বড়। তো চলেন এই ওয়াচ টাওয়ারে ওঠা যায়। আমরা আছি এখন ওয়াচ টাওয়ারের ঠিক একদম উপরে। এইখান থেকে চারপাশের সুন্দর কিন্তু ওয়েদারটা আর চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এইখান থেকে নিচের দিকে তাকাইলে মনে হইতেছে যে আমি নিচে পড়ে যাবো। চারপাশে শুধু গাছ আর গাছ। এখন আমাদের খাবার পর্ব, চলেন। অবশেষে আমার পালা আসলো। মামা একটু বাড়াই দিন, কিপটামি করেন না, কিপটামি করে লাভ আছে। খাসির মাংস, এই সালাডটা একটু কমাই দিন, সালাদ কমাই দিন। এগুলা নিমু কেমনে আমি? বন্ধু খাবারটা কেমন হয়েছে? সেই স্বাদ একদম অস্থির। এত স্বাদ কে বন্ধু? হ্যাঁ একদম। এই খাসিটা বলাই বেশি বেশি, আমার একটু খাসি দে মামা। বন্ধুর ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। খাসি আছে, রোস্ট খাই দিই। খাবার পর্ব শেষ করে এখন আমরা সিলেটের রাস্তায় বের হয়ে গেছি। রাস্তাটা কত সুন্দর তাই না? রাস্তার দুই পাশে গাছ, তার মধ্যে আবার চা বাগান। তো চলুন
আমরা কিন্তু এখন চা বাগানের ভিতরে ঢুকছি। এটা কি চা পাতা নাকি হাস না ফুলের পাতা? আমরা একটু কম খেয়েছি, আপনার একটু করে যান তো, এটা কি পাতা? আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে না আপনাদের কাছে? তো মূল ঘটনা হইতেছে আমি আমার ভয়েসটা আর কি এডিট করতে পারি, এই কারণে আমি যে আমার একদম র ভয়েসটা ওটাই আমি দিতেছি, এই কারণে ভয়েসটা একটু ড্রাল লাগতেছে আর কি শুনতে। আমরা এখন আছি সিলেটের সাতছড়ির টেলিয়াপাড়াতে। এইখানে আমাদের র্যাফেলডো হইতেছে। দুপুরে খাওয়ার সময় যে আমাদের একটা টিকিট দিছিল, র্যাফেলডোর টিকিট, ওই টিকিটটা আমরা তখন সংগ্রহ করছিলাম, আর এখন ওইটারই র্যাফেলডো করতেছি। এই জায়গায় কে কি পাবে, সামনে পুরস্কারের আপনাকে কি মনে হয় আমি পুরস্কারটা পাবো? আজ পর্যন্ত রাস্তায় 10টা নোটি খুঁজে পেলাম না, আমি পুরস্কারটা 10 দূরের কথা। মামা আজকে তোমাদের অনুভূতি কি একটু যদি প্রকাশ করতা? এটা একটা আলাদা থ্রিলিং মোমেন্ট আছে এইসব কট খাওয়ার। আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। যখন তোমার কটটা খাইছিলাম না, আর আইফোনটা যখন তোমার দিছিলাম, তখন তুমি তোমারটা ধরো নাই, আর তোমারটা ধাপ করে নিচে পড়ছে এমন করে। সব শেষ করে এখন আমরা গান গাইতে গাইতে গাজীপুর দেশে রওনা দিলাম। আমরা এইমাত্র আমরা গাজীপুরে এসে পৌঁছাইলাম, আর এখন আমরা বাস থেকে নামতেছি, আর এরপর আমরা সোজা বাসার দিয়ে হাঁটা দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।